শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। এই ভিডিও সিরিজে আপনাদের স্বাগত। এটা শুধু দুর্গাপুজোর গল্প নয়, এটা আমাদের হৃদয়ের গল্প। পুজো এলেই কলকাতা যেন একদম অন্যরকম হয়ে যায়। রাস্তায় রাস্তায় আলো, পাড়ায় পাড়ায় থিম প্যান্ডেল, আর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া উৎসবের উন্মাদনা। সকাল থেকে রাত প্যান্ডেল হপিং, টিমের খোঁজ, সেলফি, আর চোখে পড়ে রঙের ঝলকানি। এই কটা দিন এই শহরটা যেন নিজেই একটা বিশাল প্যান্ডেল হয়ে ওঠে, যেখানে প্রতিটা কোনায় কোনায় যেন লুকিয়ে থাকে শিল্প, আবেগ আর গল্প। বন্ধুদের সাথে সারা রাত ঘোরা, ঠাকুর দেখা, আর সেই চেনা খাবারের স্বাদ, ফুচকা, চাউমিন, রোল। কিন্তু পুজো মানে তো শুধুই ঠাকুর দেখা নয়, পুজো মানে একসাথে থাকা, একসঙ্গে হাসা, আর একসাথে স্মৃতি তৈরি করা। চলুন শুরু করি আমাদের যাত্রা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্য ভিড় আর এই লাইট আর এই জাঁকজমক দেখে আপনারা বুঝেই গেছেন যে কলকাতায় দুর্গাপুজো এসে গেছে। আজ হচ্ছে মহাপঞ্চমী, আর মহাপঞ্চমীতে আপনাদের ঘটিবাবু আর বাঙাল বৌদি শুরু করে দিয়েছে তাদের প্রথম ঠাকুর দেখা, আর সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীভূমির সামনে। তো আর দেরি না করে আপনাদেরকে সোজা নিয়ে যাচ্ছি শ্রীভূমির ঠাকুর দেখাতে। আর এইভাবেই আমরা আজকে মহাপঞ্চমী শুরু করছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এবছরেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে বেরোলে মনটা অনেক খুশি হয়ে যায়। প্রচুর লোক, রং বেরঙ্গি লাইটিং, আর সেই দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে থাকা আমরা। হ্যাঁ, আবার এসে গেল মা, আবার এসে গেল সেই পুজোর দিনগুলো, যেদিন আমরা মন খুলে প্রাণ ভরে শুধু প্যান্ডেল হপিং আর খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা নিজের প্রিয়জনদের সাথে। এই কটা দিনের জন্য বাঙালি কেন, অবাঙালিরাও সারাটা বছর অপেক্ষা করে যায়, সারাটা বছর দিন গোনে, আর বলে নিজের বন্ধু বান্ধবকে, এই এবার পুজোতে বাড়ি আসছিস তো, কিরে এবার পুজোতে একসাথে প্যান্ডেল হপিং হচ্ছে তো। এ যেন একটা আলাদাই অনুভূতি, একটা আলাদা ধরনের ফিলিং, যেটা যারা দুর্গা পুজোতে কলকাতায় আসে তারাই জানে। যারা এখানে একবার পুজো এক্সপিরিয়েন্স করে নেবে তারা আর কোথাও দুর্গাপুজোকে নতুনভাবে অনুভব করতে পারবে না। তো অ্যাট লাস্ট অনেকটা ভিড় টিড় ঠেলে আমরা শ্রীভূমির ঠাকুর দেখলাম। ঠাকুরটা অসাধারণ ছিল, মানে দারুণ দারুণ, কিন্তু ভিড়টাও বেশ দারুণ ছিল। কিন্তু এই ভিড়ের মজাটাই আলাদা আর কি। আমি এক বছর চেন্নাই, এক বছর ব্যাঙ্গালোরে পুজো কাটিয়েছি, একদমই ভালো লাগেনি। এই ভিড়টারই একটা আলাদা চার্ম আছে। যাই হোক, তোমার কেমন লাগলো? অর্ডিনারি লেগেছে শ্রীভূমি। আমার কোন কিছু অদ্ভুত লাগেনি, যে মানে একেবারে অন্যান্য সব জায়গার থেকে একদম আলাদা শ্রীভূমি। মানে শ্রীভূমি যেরকম নাম উঠিয়েছিল নিজে, সেই তুলনায় অর্ডিনারি লেগেছে। তবে ঠাকুরটা খুব সুন্দর করেছে, নো ডাউট। ঠাকুরটা খুবই ভালো লেগেছে দেখতে। সাদার মধ্যে ব্লু কালারের স্টোন বসিয়ে ওরা পুরো চালতাটাকে তৈরি করেছে, যার জন্য যখন লাইটস পড়ছে তখন খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো হোয়াইট প্লাস লাইট পড়লে ওটা আরও সুন্দর লাগছে, আরও ওটার বিউটিনেসটা আরও বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি তো আউট অফ 5 রেটিং দিতে হলে আমি 3.5 দেবো। হ্যাঁ, 3.5 দেবো। মানে আমরা এমন মানে একটা প্যান্ডেল দাঁড় করিয়ে দিয়েছে। তবে ঠাকুরের পেছনে ওরা খরচা করেছে, এটা তো কি করবো আমি, আমার ওপিনিয়ন থাকতে পারে না, ডেমোক্রেটিক কান্ট্রি। যাই হোক, তো এটা আমার ওপিনিয়ন, আপনাদের ওপিনিয়ন আলাদাও হতে পারে, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। চপচপ হয়ে গেছি, বুঝতেই পারছেন। এই গরমের মধ্যে আমরা হাসেল করে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর ঠাকুর দেখাতে। তবে হাসেলের মধ্যেও একটা শান্তি আছে যে অলরেডি একটা ঠাকুর আমরা কভার করে নিয়েছি, আর এখন নেক্সট আমাদের আরেকটা স্পটে, সেটা হচ্ছে দক্ষিণদানি ইউথসের দুর্গা উৎসব। এটার ব্যাপারে আমি এখনও কি সেরকম কিছু বলতে পারবো না, কারণ কি ভেতরে গেলে জানতে পারবো যে কী বিষয়টা, কী ব্যাপারটা। তবে লাইটিং দেখে মনে হচ্ছে ভালোই। তো চলুন আমাদের সাথে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কত লোকে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, গরমে বিরক্ত হচ্ছে। তবে যেই প্যান্ডেলের মুখটা সামনে চলে আসছে, একটাই মুখ দিয়ে কথা বলছে,
যাক বাবা, এই সবে এসে পৌঁছলাম। যখন প্যান্ডেল দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, লক্ষ লক্ষ মানুষের নানা গোনা কথা কানের মধ্যে ভেসে আসছে। কেউ বলছে, বাবারে বাবা, এটাই লাস্ট, আর বেরোবো না। কেউ বলছে, এটা তো সবে পঞ্চমী, তুই এখনই হাঁপিয়ে গেলি, আমরা তো মহালয়ার থেকে ঠাকুর দেখছি। আবার কেউ কেউ ভিডিও কলে নিজের প্রিয়জনদেরকে প্যান্ডেল দেখাচ্ছে। সত্যি একটা আলাদাই অনুভূতি, যেটা সামনে থেকে অনুভব না করলে বোঝা যায় না। ওহ বাবা, এখানে না ছোট ছোট মানে রাস্তাটাকে ছোট করে ভিড়টা দেখানোর জন্য ভিড়টা বাড়িয়েছে, কিন্তু এটা আগের বার থেকে আমরা দেখছি যথেষ্ট সুন্দর কিন্তু করে এরা। এবারেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। শ্রীভূমিতে বেশি ভিড় হয়, এখানে একটু কম পাশাপাশি প্যান্ডেল, বাট এটা সত্যিই ভালো, মানে অনেক বেটার দ্যান শ্রীভূমি। লাস্ট 2 বছর ধরেই দেখছি, কিন্তু মানে এদের ম্যানেজমেন্টটা একটু প্রবলেম্যাটিক, এটাই যা। তোমার কেমন লাগলো? আমার ভালোই লেগেছে, আগের বারেরটাও খুব ভালো লেগেছিলো, এবারেরটাও ভালো লেগেছে। বাট একটাই কথা যেটা ও বললো ওটাই রিপিট করবো, ম্যানেজমেন্টের মানে খুব পুয়ার ম্যানেজমেন্ট। আর ইচ্ছা করে ভিড়টাকে বাড়ানোর জন্য লোকেদেরকে অনেকক্ষণ ধরে ধরে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, উইচ ইজ দ্য মাইনাস পয়েন্ট। আর আমি এটা সবাইকেই বলবো, এই প্যান্ডেলে আসার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন, যে এখানে আপনাদের আরামসে 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যাবে কমপক্ষে, যেখানে কিনা শ্রীভূমি আমাদের আই গেস হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো। তো সেটাই বলবো, না প্যান্ডেল এনিওয়েজ প্যান্ডেল খুবই ভালো, শ্রীভূমির থেকে অনেক ভালো করেছে, কিন্তু এই আর কি ম্যানেজমেন্ট খুব পুয়ার ম্যানেজমেন্ট। মেবি আগামীকালে ভালো হতে পারে। কি খাবে? আমরা ফার্স্টে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু এখন আমার কিছুই ইচ্ছে করছে না, এখন আমার একটু সলিড খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, তো বিরিয়ানিতেই যাবে। এবার সেটা কোন বিরিয়ানি সেটা আপনাদের ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকলে ঠিক জানতে পেরে যাবেন যে আমরা মহাপঞ্চমীতে কোথায় ভোজনালয়তে গিয়ে ভোজন করলাম। চলুন দেখি কি খাওয়া যায়। ফুচকার লাইন, রোলের গন্ধ, আর রাস্তায় রাস্তায় ছোট ছোট দোকানে বিরিয়ানির প্যাকেট বিক্রি হওয়া, এটা শুধুমাত্র পুজোরই কটা দিনই দেখা যায়। প্রচণ্ড খিদে, ক্লান্তি আর ঠাকুর দেখার একটা উদ্যোক্ত নিয়ে আমরা এসে গেছি আবারও সেই জায়গাটায়, যেই জায়গাটার 1 বছর আগে শর্টস দিয়ে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। আর থ্যাংক ইউ অতটা ভালোবাসার জন্য। আর আপনাদের এত ভালোবাসা দেখেই আমরা আবারও এই জায়গাটায় খেতে আসতে বাধ্য হয়ে গেছি, নানা দেন চিনার পার্কে অবস্থিত আমিনিয়া বিরিয়ানি। অসম্ভব খিদে পেয়েছে, রাত্রির এখন বাজে 1টা, প্রায় বাজতে চললো 1টা বাজে। আর আমরা এরপর মেবি নিউ টাউনের ঠাকুর দেখতে যেতে পারি, আমাদের খুব সম্ভবত ওটাই নেক্সট প্ল্যান। তার আগে আমাদের সাথে আপনারাও স্ক্রিনে বসে এই বিরিয়ানির আনন্দ নিন। তো চলে এসেছে দ্য ফেমাস আমিনিয়া মাটন বিরিয়ানি, পুজো স্পেশাল। আমি আর লোভ সামলাতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি জাস্ট বিরিয়ানিটাকে ভেঙে ফেলি। আর প্রথমেই এত বড় একটা মাটনের পিস চাঙ্ক বেরিয়ে এসছে, অ্যাকচুয়ালি অন্য দিন থেকে এবার কম, খুব গরম। যাই হোক, একটা চাঙ্ক অফ মাটন, তার সাথে রয়েছে একটা বড় আলু, যেটা কলকাতার বিরিয়ানির আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে। আর রিচুয়াল প্রথম গাছটা, হেভেনলি। মাই পুজো স্টার্টস হিয়ার। শুভ শারদীয়া সবাইকে। তো ফাইনালি আমাদের বিরিয়ানি খাওয়া শেষ।
প্রচণ্ড ক্লান্ত, বাট ক্লান্তি বললে তো হবে না, আমাদের ঠাকুর দেখা কন্টিনিউ করতে হবে। এখনও আমাদের মহাপঞ্চমী অভিযান শেষ হয়নি। যাই হোক, যদি বিরিয়ানির কথা বলি, অ্যাজ ইউজুয়াল অতুলনীয়, খুবই ভালো। তবে এর থেকেও বেটার কোয়ালিটি ছিল, যে ইট ইজ বিকজ অফ পুজো, মেবি ওদের এত কোয়ান্টিটিতে রান্না করতে হচ্ছে যে মেবি একটু আধটু ভুল হয়ে যাচ্ছে। বাট পুজোর সময় ওই আমার বর বলছিল যে সাদা ভাতে মাংস ঠেলে দিয়ে দিলেও মানুষে খেয়ে নেবে, আমাদেরও তাই হয়েছে। তো খুবই ভালো লেগেছে। আর দুর্গা পুজোর সময় বিরিয়ানি একটা নস্টালজিয়া বাঙালিদের কাছে, আমাদের কাছেও তাই। তো আমি তো বিরিয়ানিটাকে 5/5 দেবো। যাই হোক, আমাদের সাথে ভিডিওতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আরও অনেক কিছু ঠাকুর নিয়ে আসছি। আর চলুন। তো আমরা চলে এসেছি এখন নিউ টাউন সার্ভারিয়ানে। তো খেয়ে দিয়ে মোটামুটি অবস্থা খারাপ, তো আর ঘুম পাচ্ছে প্রচণ্ড। বলো। প্রচণ্ড মানে মনে হচ্ছে আমার বিরিয়ানির মধ্যে কেমন নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে, মানে মনে হচ্ছে আমি রাস্তায় পড়ে যাবো, ঘুমিয়ে পড়বো। এমন বললো, আর ঠাকুর দেখবে না, তাই জন্য আমায় আসতে হলো। বেকার আমার দরকার। আর ঠাকুর দেখবে না মানে? বললে তো বাড়িতে আর ঠাকুর দেখবে না। ও আচ্ছা, হ্যাঁ, আমি ওকে আর কি বলছিলাম যে আর ঠাকুর দেখবে না, মন খারাপ হয়ে গেছে। তখন অ্যাকচুয়ালি খিদে ছিল, বাড়িতে গিয়ে ল্যাদ খেতাম, এনার্জি প্রচুর ছিল। বাট এখন দেখছি এনার্জিটা পুরো জিরোতে চলে গেছে। আমি ভাবছি যদি বাই চান্স এখানে প্রচুর ভিড় থাকে তো আমি ঢুকতে পারবো কি পারবো না আমি জানি না। ভিড় ভালোই আছে, পার্কিংয়ে প্রচুর ভিড়। হ্যাঁ, দেখাই, চলুন। না হুম। লাস্ট বাট নট দ্য লিস্ট, চলে এলাম আমরা নিউ টাউন দুর্গোৎসবে। সত্যি এদের ঠাকুরের ব্যাপারে নতুন করে কি বলবো, অতুলনীয় সুন্দর। আমাদের দেখা আজকের অভিযানের সেরা প্যান্ডেল। যখন ঢুকছো তখন মনে হবে যে একটা পাখির বাসায় প্রবেশ করছি। সত্যি এক আলাদাই অনুভূতি। তবে এতক্ষণ দাঁড়িয়ে পায়ে ব্যথা করে গরমের মধ্যে পচে গিয়েও দেখা কিন্তু সার্থক হলো। অবশেষে আজকে পঞ্চমীর অভিযান এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। খুব শিগগিরই আবার নতুন অভিযান, পুজোর আরেকটা দিন নিয়ে আমরা বাঙালঘটি জুটি ফিরছি। টিল দেন প্লিজ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের দিনে আই থিঙ্ক পুজোর আমাদের সেরা প্যান্ডেল আমরা দেখে নিলাম। হ্যাঁ, সত্যি অসাধারণ হয়েছে, এই জন্যই এতটা ভিড়। এখন বাজে প্রায় 3টে, কিন্তু লাইন চরম, মানে করেছে, অসাধারণ করেছে, অসাধারণ। আই থিঙ্ক সবাই জেনেও গেছে, হয়তো কিছু পেয়েও গেছে। বলো তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে, আজকের দেখা সেরা প্যান্ডেল আমার। আর এন্ডিংটা খুব ভালো হলো আজকের মহাপঞ্চমীর দিনটার। এত সুন্দর একটা প্যান্ডেল দেখবো আমি ভাবিনি, কারণ লাস্ট টাইম আমরা এখানেই এসেছিলাম, ভালো ছিল, কিন্তু এবার মনে হচ্ছে ফার্স্ট প্রাইজ এরাই নিয়ে গেছে। আমরা জানি না নিয়েছে কি নেয়নি, বাট যদি নেয় তো অবাক হব না, কেন কি সত্যি সত্যি খুবই সুন্দর প্যান্ডেল করেছে। আর যারা যারা ঠাকুর দেখছেন তারা নিশ্চয়ই প্যান্ডেলটাকে সবাই লিস্টে রেখেইছে। এতদিনে যতদিন এই ভিডিওটা আছে ততদিনে তো অবভিয়াসলি আপনারা দেখেই নিয়েছেন হয়তো প্যান্ডেলটা। তো সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাঙালঘটি জুটির পরিবার তরফ থেকে। আজকের মহাপঞ্চমীর পর্ব আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু মাস্ট। তুমি কিছু বললে? না, এই ভিডিওটা পুজোর পরেই আসবে, ও তো আর এডিট করতে বসবে না এখন। আর পুজোতে কে এডিট করে ভাই? আমি পুজোর পরেই করবো। কেমন পুজো কাটালেন সেটা জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই কমেন্টে আমাদের জানাবেন কেমন পুজো কাটালেন। আমাদের মহাপঞ্চমী তো আপনারা দেখেইছেন। টিল দেন বাঙালঘটির জুটি সাইনিং অফ।